নমস্কার, আমি শেখ আসলাম, ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি। আমি পূজালিরই বাসিন্দা। আজ সন্ধে 8টা থেকে 10টা নাগাদ, 10টা পর্যন্ত, সন্ধে 8টা থেকে কিছু ঘটনা আমাদের পূজালি এলাকায় ঘটে যায়। আমাদের এলাকার কিছু অ্যান্টি সোশ্যাল, তার মধ্যে অন্যতম হচ্ছে, যে ব্যক্তির নাম বলছি সে হচ্ছে ধীমান মণ্ডল। তিনি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের বড় নেতা বলে দাবি করেন। এই ধীমান মণ্ডল ও তার সাঙ্গপাঙ্গ মিলে আজ সন্ধে 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওড়িয়ান থেকে আচিপুর আমাদের ট্রেড ইউনিয়নের সমস্ত ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলে। এটা আজকে প্রথম নয়, এর আগেও ইনি বহুবার এরকম কাণ্ড ঘটিয়েছে। আমি বিভিন্ন সময় প্রশাসন ও আমাদের সাংগঠনিক নেতৃত্বকে আমরা লিখিত আকারে জানিয়েছি। আমার দুর্ভাগ্য, এখনো পর্যন্ত তার কোনো স্টেপ নেওয়া হয়নি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা মাত্রা অতিক্রম ছাড়িয়ে ফেলেছে। শুধু ফ্লেক্স ব্যানার ছেঁড়া হয়েছে তা নয়, আজকে আমাদের যে সমস্ত ট্রেড ইউনিয়নের অটো স্ট্যান্ড ছিল সেখানে আমাদের ট্রেড ইউনিয়নের ঝান্ডাগুলো জোর জবস্তি করে ধীমান মণ্ডল এই ব্যক্তি সহ তার অ্যাসোসিয়েটসরা জোর জবস্তি ঝান্ডাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়। এবং আমাদের অটোচালক ভাইয়েরা বাধা দেওয়ায় তাদেরকে হুমকি, প্রাণনাশের হুমকি এবং তাদেরকে থ্রেটনিং করা হয় প্রাণে মেরে দেওয়ার জন্য। এবং আগামীতে এও থ্রেটনিং করা হয় যে কোনো সময় যদি এই ট্রেড ইউনিয়নের ঝান্ডা বা এই ট্রেড ইউনিয়ন এখানে কেউ করে তাদেরকে আগামীতে প্রাণে মেরে দেওয়া হবে, বাঁচিয়ে রাখা হবে না, এবং থানায় মিথ্যে মামলায় কেস দিয়ে এদেরকে ফাঁসানো হবে, এই বলে শাসিয়ে যায়। আজকে পূজালি, শান্ত পূজালিকে অশান্ত করার মূলে এই সমস্ত ব্যক্তিরা যে একটা রাজনৈতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, শান্ত পূজালিকে অশান্ত করার চেষ্টা করছে, একটা আতঙ্কর বাতাবরণ ছড়িয়ে রেখেছে, এর বিরুদ্ধে আমি আজকে লিখিতভাবে এর মাধ্যমে পূজালি থানার আইসি এবং এসপি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ও আমাদের ডিএসপি এসডিপিও মহেশতলা, এনাদের তিনজনকেই আমি মেলের মাধ্যমে অভিযোগটা জানিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য দপ্তর ও রাজ্য নেতৃত্বদের কাছেও আমি বিষয়টা জানিয়েছি। আপনাদের সংবাদ মাধ্যম ও মিডিয়ার মাধ্যমে আমি এটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আজকে, যে এই সমস্ত যারা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে পূজালিতে, এই সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, এই সমস্ত সন্ত্রাসবাদীদের কিভাবে ঠান্ডা করতে হয়, এর ব্যবস্থা কিভাবে নিতে হয়, এর উত্তর আমার কাছে আছে এবং সে ব্যবস্থাও আমরা জানি। কিন্তু এই সন্ত্রাসবাদীদের ঠান্ডা করতে গিয়ে আমরা সন্ত্রাসবাদী হতে পারবো না এবং আমরা ওই রাস্তায় নামতে পারবো না। আইনের উপরে আমাদের ভরসা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে আমাদের ভরসা আছে। আমি আইনের উপরে পূর্ণ আস্থা রেখে আইনতভাবে আমি তার পদক্ষেপ নিচ্ছি এবং আমি খুবই আস্থাশীল যে আমি এর সুবিচার পাবো। ভারত মাতার জয় হোক।